প্রচণ্ড এই গরমে রান্না-বান্না কিচ্ছু করতে ইচ্ছে করে না। মন চায় শুধু বসে শুয়ে থাকি আর একটু রেস্ট নেই। অনেকটাই ক্লান্ত লাগে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই প্রচণ্ড গরমে সবার কি অবস্থা? অবশ্যই এই প্রচণ্ড গরমে বেশি, বেশি করে তরল জাতীয় পানিগুলো পান করতে হবে। কারণ শরীর থেকে প্রচুর পরিমাণে ঘামের সাথে খনিজ লবণ বের হয়ে যায়। এর ফলে আমরা ক্লান্ত হয়ে যাই। তো এই গরমে সকলকেই আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। তো কোন, কোন অঞ্চলে আ বৃষ্টি হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। তো এই তো কথা বলতে, বলতে বাজার গুছিয়ে নিলাম। আজকে জ্যান্ত এই তো কই মাছ নিয়ে আসা হয়েছে। আর আসলে আমি মরা মাছ খেতে পারি না। আমি মরা মাছটা যদি চোখেও না দেখি রান্না করলে যে কেউ খাওয়ার পর আমি বুঝতে পারি যে এটা মরা মাছ। তো এজন্য আমি আসলে ওই জ্যান্ত মাছটাই আমি খেতে অভ্যস্ত। যাই হোক আজকে যে প্রচণ্ড গরম পড়েছে অত বেশি রান্না-বান্না করব না। জাস্ট এক পদের রান্না-বান্না করব। আসলে চুলার পাশে গেলেও না মানে প্রচণ্ড আরো গরমের তাপমাত্রা মনে হয় যেন অনেক বেশি লাগে। কি আর করার আমাদের গৃহিণীদের সংসার ছোট হোক বা বড় হোক, প্রতিদিনই রান্নাবান্না এটা তো রুটিনের একটা কাজ। তাছাড়া পাশাপাশি তো রয়েছে ভিডিও করা, আপলোড করা, এডিট কাট করা অনেক সময়ের ব্যাপার। ভিডিওটা হয়তো আপনাদের কাছে ৩ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিটের কিন্তু এই একটা ভিডিও আ করতে যে কতটা কষ্ট হয়, তারপর এই ভিডিওটা এডিট কাট ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তো এই তো অলরেডি আমি পেঁপেটা কেটে ধুয়ে তারপর কষিয়ে নিয়েছি। যাবতীয় যা, যা মসলা আপনারা ইউজ করেন, আমিও সেই মসলাগুলোই ইউজ করেছি এখানে। পেঁপেটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মসলার সাথে কষিয়ে নিব। তো এই তো পেঁপেটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলটাও উঠে এসেছে, আ ঝোলের পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এখানে আ পর্যাপ্ত পরিমাণে ঝোলের পরিমাণে পানি দিব। আর আজকে পেঁপেগুলো কই মাছ দিয়ে রান্না করব। তো কই মাছগুলোকে আগেই আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে তেলে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। আর কই মাছ তেলে ভেজে রান্না করে খেতে কিন্তু বেশি মজা লাগে। সুন্দর একটা ফ্লেভার আসে এই কই মাছ তেলে ভেজে রান্না করলে। তো এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এর মাঝেও ১ বার ২ বার করে একটু নাড়াচাড়া করে দিব। আর এই গরমের মধ্যে এই সিম্পল আ সবজি দিয়ে মাছের ঝোলটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এরকম আ স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আ সিজন অনুযায়ী আমাদের খাবারগুলো রান্না করা উচিত সেই অনুযায়ী। আসলে শুধু মুখের স্বাদ দেখলেই হবে না, আমাদের শরীরের আ স্বাস্থ্যগত যেই উপকারিতা সেটাও দেখা উচিত। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।